নমস্কার, শুভ সন্ধ্যা। কেমন আছেন সবাই? আমি অনন্যা, অনন্যার ব্লগসের আরও একটি ঝাঁ চকচকে নতুন ব্লগে আপনাদের সকলকে জানাই অনেক 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 স্বাগত। আশা করছি সকলে খুব ভালো আছেন, সুস্থ আছেন, সাবধানে আছেন, নিরাপদে আছেন। আমরাও বেশ ভালোই আছি। আজ দিনটি বুধবার, 22শে জানুয়ারি 2025। ঘড়ির কাঁটায় সন্ধে 6টা। আমি চলে এসেছি আত্রেইর ঘাটে। তার বিশেষ কারণ তো রয়েছে, নয়তো আজ সকাল থেকে যা হাড় কাঁপানো ঠান্ডা পড়েছে হঠাৎ করে, সেই হাড় কাঁপানো ঠান্ডায় আমার এই ঘাটে আসার কথাই নয়। আজ যে 22শে জানুয়ারি, প্রভু শ্রী রামচন্দ্রের অযোধ্যার মন্দিরের প্রাণ প্রতিষ্ঠার আজ 1 বছর। সেই উপলক্ষে বালুরঘাটের আত্রেই নদীর ধারে 1 লক্ষ প্রদীপ প্রজ্বলনের পাশাপাশি কাশী বেনারস থেকে আগত পুরোহিত দিয়ে গঙ্গা আরতি, তার সাথে বাজি প্রদর্শনী, তার সাথে সাথে যে প্রতিযোগিতার আয়োজন হয়েছিল সেই উদযাপনের দিন আজ। আজ হঠাৎ করেই বালুরঘাটে ভীষণ ঠান্ডা পড়ে গিয়েছে। গতকাল সূর্যের মুখ দেখা গিয়েছিল, আজ আর সূর্যের মুখ তো নেই, তার সাথে বীভৎস ঠান্ডায় একেবারে জমে যাওয়ার মতো পরিস্থিতি। আর গতকাল আমি সারা সন্ধেটা ভীষণ কষ্ট পেয়েছি অসহনীয় গলা ব্যথায়। তার সাথে কাশি শ্বাসকষ্ট তো রয়েছে, সে তো আমার নিত্যদিনের সাথী। যাই হোক, তার সাথে একটু একটু জ্বর ভাবও ছিল। মা আমাকে আজকে কিছুতেই আত্রেই নদীর ঘাটে আসতে দিতে চাইছিল না। সকাল থেকে আমি কোনো কাজই করিনি, শুধুমাত্র শুয়ে শুয়ে থেকেছি, শরীরটা এতটাই ম্যাজ করছিল। তারপর সন্ধে হতেই কি যেন একটা মনে হলো যে যাই হয়ে যাক না কেন, একটি বার যদি প্রদীপ প্রজ্বলনে সামিল হতে পারতাম, জীবনটাই সার্থক হয়ে যেত। জানি না এত অদম্য ইচ্ছে কোথা থেকে এলো, শরীরটাই চলছিল না, তা সত্ত্বেও রেডি হয়ে চলে এসেছি আমি আত্রেই নদীর ঘাটে। মা একেবারেই রাজি ছিলেন না, তা সত্ত্বেও এসেছি জোর করেই এক প্রকার। যখন এসে পৌঁছলাম তখন দেখলাম অনেক লোকের সমাগম। ভাবতেই পারিনি এত ঠান্ডায় নদীর ধারে এত লোকের সমাগম হবে। সব কিছুকে উপেক্ষা করে নদীর ঘাটে এসে দেখছি কত লোক এসেছে। সবারই তো ঠান্ডা লাগছে বলুন। হ্যাঁ, এটা ঠিক, আমার শরীরটা একটু বেশি খারাপ, তাই আমার বেশি কষ্ট হচ্ছে। তার সাথে প্রদীপের ধোঁয়ায় একরকম গন্ধ। তারপর যখন গঙ্গা আরতি শুরু হলো তখন কর্পূরের ধোঁয়া, ধূপের ধোঁয়ায় আমার ভীষণ শ্বাসকষ্ট শুরু হয়ে গেছে। যাই হোক, ভাগ্যিস জ্যাকেটের পকেটে একটা ইনহেলার নিয়ে এসেছিলাম, সেটি 2 পাপ নিয়ে নিলাম। কিন্তু এই আরতি ছেড়ে আমি যেতে পারবো না। আমি কোনোদিনও কাশী বেনারসে গিয়ে গঙ্গা আরতি চাক্ষুষ করতে পারবো এ আশা আমি করি না। তাই ভাবলাম, যখন শান্তিনিকেতনের মতোই কাশী বেনারস আমার বালুরঘাটেই চলে এসেছে, গঙ্গা আরতি দেখার এই সৌভাগ্য আমি আত্রেই নদীর ঘাটে দাঁড়িয়েই করতে পারছি, তখন এই সুযোগ মিস করার মতো অতটা বোকা আমি নই। শরীর তো নশ্বর বলুন, আজ আছে কাল নেই। একটু ইনহেলার নিয়ে একটু না হয় কষ্ট হবে, হোক গে, তাও অন্তত দেখে যাই। আজ এসে দেখলাম 2-4টে প্রদীপ কখন যেন মিস হয়ে গেছে, যারা প্রদীপ জ্বালাচ্ছিলেন তাদের থেকেই। হয়তো শ্রী রামলালা আমার জন্য রেখে দিয়েছিলেন। আমি এসে টুক করে প্রদীপগুলো জ্বালিয়ে দিলাম, প্রণাম জানালাম শ্রী রামলালাকে, আর প্রার্থনা জানালাম 2025 সালটি যেন সকলের ভীষণ ভালো যায়। এইটুকুই প্রার্থনা বলুন, এইটুকুই জানানোর। 2024 সালটা যে জঘন্য গিয়েছিল, 25 সালটা যেন ভালো যায়। তারপর দেখলাম গঙ্গা আরতি শেষ হতেই বাজি প্রদর্শনী দেখতে দেখতে নদীর ঠান্ডা জলো হাওয়ায় ভীষণ দমটা বন্ধ হয়ে আসতে লাগলো। আর মনে হলো জ্বরটা বেশ বাড়ছে। জ্বরটা কমে যায়নি, জ্বরটা ছিলই গায়ে, সেই অবস্থায় উঠে এসেছি। কোন শক্তি যে ভর করেছিল আমার মধ্যে ভগবানই জানে। যাই হোক, বাজি প্রদর্শনী দেখতে দেখতেই মনে হলো অনেক তো হলো, অনেক কিছু দেখার সৌভাগ্যই লাভ করে ফেললাম। এবার না হয় বাড়ি ফিরে যাই, কারণ যত রাত হবে তত টোটোর পরিমাণ কমতে থাকবে, ততই সমস্যা বাড়বে বাড়ি ফেরার। আর ওদিকে মা চিন্তা করবে। তারপর রাতের দিকে জ্বরটা যদি বাড়ে, তাহলে তো বুঝতেই পারছেন, একেই শারীরিক কষ্ট, তার সঙ্গে মায়ের বকুনি ফ্রি, সব মিলিয়ে একটা অদ্ভুত পরিস্থিতির সৃষ্টি হবে। ঘরে কন্টিনিউয়াসলি শুয়ে থাকার পরেও মা বলে যাবে, আরও যা, নদীর ঘাটে গিয়েই শুয়ে থাক। এই সব শুনলে কি আর ভালো লাগবে বলুন? মনে হবে না মরার উপরে খাড়ার ঘা? সেই জন্যই গুটি গুটি পায়ে বেরিয়ে পড়লাম।
বেরোনোর সময় দেখছি যে প্রতিযোগিতাগুলো হয়েছিল দুপুর নাগাদ, সেই প্রতিযোগিতার ফল ঘোষণা হচ্ছে। প্রতিযোগিতার মধ্যে ছিল বসে আঁকো প্রতিযোগিতা আর রাম সাজো প্রতিযোগিতা। সেই প্রতিযোগীরা নাকি রাস্তায় হেঁটেও গিয়েছে, কিন্তু আমার দেখা সৌভাগ্য তো হয়নি, তাই প্রতিযোগিতার ফল ঘোষণা শুনতে পাচ্ছিলাম। যেহেতু অনেকটা ভিড় ঠেলে বেরোতে হচ্ছিল, সেই জন্যই সময়টা লেগে গিয়েছিল। প্রতিযোগিতার ফল শুনতে পেলাম, কানে এলো। তারপর নাকি সারে গামাপা খ্যাত উর্মি চৌধুরীর সঙ্গীতানুষ্ঠানও রয়েছে, কিন্তু এরপর যদি আমি আরও অপেক্ষা করি তাহলে আর দেখতে হবে না। মায়ের বকুনিও খেতে হবে, তার সাথে সাথে শরীরটা তো ভীষণই খারাপ করছে, বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারবো না, হয়তো যে কোনো মুহূর্তে ঠাস করে মাটিতে পড়ে যাব। সেই জন্যই চলে যাওয়াই শ্রেয় মনে করলাম। যাওয়ার পথে দেখতে পেলাম সেই বসে আঁকো প্রতিযোগিতার ছবিগুলো সাইডে টাঙিয়ে দিয়েছে, অনেকে আবার তার ছবিও তুলছে। তাই ভাবলাম যেতে যেতে আপনাদের সাথেও একটু শেয়ার করে দিই। তারপর কিছুটা রাস্তা হেঁটে এসে একটা টোটো পেলাম, টোটোতে চড়ে বাড়ি ফিরে গেলাম। তাহলে আজকের মতো এ পর্যন্তই, আবার দেখা হবে খুব শিগগিরই অন্য একটি নতুন ব্লগে। ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন। আজকের ব্লগটি কেমন লাগলো জানাবেন, ভালো লাগলে একটি লাইক করে দেবেন, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে যাবেন। টাটা।